বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো, আমরাও ভালো। সকালবেলার নাস্তা শেষ করে যে যার কাজে চলে গিয়েছে, আর আমিও বারান্দায় কাপড় চোপড় নেড়ে দিয়ে এসে দুপুরবেলা রান্নার বাড়ার আয়োজন করব। তার আগ দিয়ে একটু জাম ভর্তা খেয়ে নিচ্ছি। এই জামগুলো না মিষ্টি ছিল, দেশীয় জাম ছিল না। বিশেষ করে আমি অসুস্থ হওয়ার পর থেকে ফল ফ্রুটসের দিক দিয়ে আর কি বেছে বেছে দেশীয়গুলো খেতে চেষ্টা করি। এর আগে যতবারই ঘরে জাম আনা হয়েছিল, দেশিগুলোই আনা হয় বা হয়েছিল, সেগুলোই খাওয়া হয়েছে। তবে আজকেরগুলো দেশীয় জাম ছিল না। একটু টক স্বাদের যে কোনো ফলগুলোই আমার কাছে খেতে একটু বেশি ভাল লাগে। সকালের নাস্তার পর দিয়ে আমি কিন্তু তরকারিগুলো কেটে নিয়েছিলাম, ওইগুলো চুলায় চাপিয়ে দিয়ে আর একটা তরকারি রেডি করছি। এখানে ওই যে গত দিনের শাকগুলো ছিল, এসি লাগানোর কারণে ঘরের সমস্ত কিছু তো এলোমেলো হয়ে গিয়েছিল, কাজ বেশি পড়ে গিয়েছিল। তো ওই কাজগুলো করতে করতে আমি আর শাকগুলো কাটিনি, পলি ব্যাগে ভরে রেখে দিয়েছিলাম। আগাগোড়া কেটে একটু সাইজ করেই পলি ব্যাগে ঢুকিয়ে রেখেছিলাম, কিছু নষ্ট হয়নি। একটা তরকারি চুলায় তো দিয়েই এসেছি, ভাত হয়ে গিয়েছে। এখন বাকি এই শাকগুলো কেটে কুটে রেডি করে নিচ্ছিলাম। শাকগুলো কাটতে বসেছি, মাছির জ্বালা যন্ত্রণায় একেবারেই অতিষ্ঠ হয়ে পড়েছি। তো আমার ছেলে কি করেছে, তেজপাতা জ্বালিয়ে দিয়েছে একটা অ্যাশট্রের মধ্যে। তেজপাতা জ্বালালে একটু গন্ধ হয়, যে ওই গন্ধের কারণে নাকি মাছি আর আসে না। এত বেশি পরিমাণে মাছি থাকলে কয়টা বা ভাগবে? একদিকে গন্ধ হলে অন্যদিকে মাছি সব এসে জড়ো হয়, চোখে মুখে এসে বসে। তো আমার ছেলে আমার পাশে বসেই তেজপাতা জ্বালিয়ে দিয়ে মাছিগুলো তাড়াচ্ছিল। ভাইরাল পদ্ধতিতে একটা আম কেটে নিয়েছি। মেয়ে পরীক্ষা দিতে চলে যাচ্ছে, তাকে কেটে দিলাম। একটা আম শুধু এক পিস আর কি উঠিয়ে নিয়ে খেয়ে গেল, বাকিটা রয়ে গিয়েছে। রান্নার ফাঁকে বাড়তি কাজ হিসেবে আজকে ওই যে ঈদের সময় আমার হাজব্যান্ড দেশে গিয়েছিল, গ্রামের বাড়ি থেকে আমার মা আম পাঠিয়েছিলেন। তো ওই আমগুলো দিয়ে আমি আচার দিয়েছি। এখন ওই আচারগুলো বয়মে ভরে রাখছি। বয়ম না, ওই যে প্লাস্টিকের এই বক্সগুলোতে। এই আমগুলো খাওয়া হয়ে যাবে, সেজন্য এই বক্সেই রাখছি। বয়ম অবশ্য খালিও নেই। আর আচারের পরিমাণটাও না বেশি একটা না, এই যে এতটুকুই হয়েছে। যেহেতু বাচ্চারা ঘরে আছে, খাওয়া হয়ে যাবে, সেজন্য হাতের কাছেই রেখে দিলাম ছোট্ট বক্সটায় ভরে। আচ্ছা, এখন হচ্ছে পরদিন দুপুরবেলার রান্নার আয়োজনে সরাসরি চলে এসেছি। গতদিন যে চিচিঙ্গা এনেছিল না 1 কেজি, অর্ধেকটা তো রান্না করেছিলাম, বাকি অর্ধেকটাকে আজকে শুটকি, আলু, ডাল সব মিলেমিশে একসাথে করে রান্না করব। এইভাবে চিচিঙ্গা রান্না করলে না দারুণ টেস্টি হয় খেতে। সাইজ মতো আলু এবং চিচিঙ্গা কেটে নিয়েছি, ডালগুলোকে ভিজিয়ে ধুয়ে নিচ্ছি। আর ওই পাশে তো শুটকিটা ভাজা হচ্ছে। প্রথমেই বেশি পেঁয়াজ রসুন দিয়ে, বেশি তেল দিয়ে শুটকিগুলোকে অনেকক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি যে গুঁড়া মশলাগুলো দিচ্ছি না, পুরো ঘর মোমো হয়ে গিয়েছে শুটকি ভাজার গন্ধে। দারুণ লোভনীয় একটা ঘ্রাণ কিন্তু এই পর্যায়ে। গুঁড়া মশলাগুলো অর্থাৎ হলুদ, মরিচ পাউডার, লবণ দিয়ে বেশি করে আরও কষাবো। শুটকি কষানো হয়ে গেলে একটা পর্যায়ে এসে ডাল দিয়ে দিব প্রথমে, তারপরে আলু, আর সব শেষে চিচিঙ্গাগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করলেই হয়ে যাবে। সত্যি দারুণ টেস্টি হয়েছিল এই তরকারিটা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। দুপুরের রান্না শেষে, খাওয়া দাওয়া শেষে রেস্ট নিয়ে বিকালবেলা একটু বের হয়েছিলাম। আরএফএল বেস্ট বাইতে যাব বলে বের হয়েছি। রাস্তায় ভ্যানের উপরে কিছু ভালো ভালো কুশন বিক্রি করছিল।
তো আমি না ওইখান থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে বেছে বেছে দুটো কুশন কাভার নিয়েছিলাম, যেগুলো আমার দরকার ছিল। এই যে এই কুশন কাভারগুলো, এখানে পুরো কাভারটা আসেনি ভিডিওতে, ছোট ছোট এসেছে। নামাজ শেষ করে বিছানায় বসেই আমি কুশন কাভারগুলো ঘরে আবার এনে দেখছিলাম। আসলে তাড়াহুড়া করে কিনেছি তো, সময় হাতে নিয়ে ঘোরাঘুরি করে কেনাকাটা করতে পারি না আমি কোনো দিনও। এইদিকে আবার মাগরিবেরও টাইম হয়ে গিয়েছিল, তাই চলে এসেছি তাড়াতাড়ি করে। ঘরে এসে ভালো করে দেখছিলাম আর আপনাদের মাঝেও শেয়ার করে নিচ্ছি। আচ্ছা, এতক্ষণ যা দেখাচ্ছিলাম আপনাদের মাঝে সেটা ছিল গত বৃহস্পতিবার দিনের ভিডিও। ওই দিন কাজের চাপ তুলনামূলক কম ছিল বলে বের হয়েছিলাম পানি খাবার গ্লাসের ঢাকনাগুলো নেওয়ার জন্য, সাথে এই দুটো কুশন কাভার নিয়ে আসলাম। আর এখন হচ্ছে 12ই জুন শুক্রবার। এই কিসওয়াতুল কাবার আতরটা গত বছর নিয়েছিলাম আমি আমার হাজব্যান্ড এবং আমার ছেলেকে গিফট দিতে। অনলাইন থেকে নিয়েছি, তো সেই থেকে আমার ছেলে এটা ব্যবহার করে আসছে। ও ব্যবহার করে এটা এভাবেই রেখে গিয়েছে, তো আমি এখন সামলে রাখছিলাম। যে কথা বলছিলাম, 12ই জুন শুক্রবারের ভিডিওটা না আজকে আমি ভয়েস ওভার দিয়ে রেডি করে আপনাদের মাঝে প্রচার করছি। আজকে হচ্ছে 19শে জুন শুক্রবার। এই একটা সপ্তাহের মধ্যে আমার শুধু একটা ভিডিওই দেওয়া হয়েছে, যদিও আমি এক সপ্তাহের মধ্যে দুটো কিংবা তিনটের বেশি ভিডিও আপলোড দেই না। মাঝে আবার অসুস্থতার কারণে একেবারে সপ্তাহ জুড়ে বেছে বেছে কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করেছিলাম, সেগুলো এডিট করে ভয়েস ওভার দিয়ে একটা ভিডিও আপলোড দিয়েছি। ছেলে তো চলে গিয়েছে মসজিদে, ওর আতর আমি সামলে রেখে এসে এখন রান্নাবাড়া শেষ করব। আর এইদিকে আমার মেয়েটা ওর নিজ ইচ্ছাতেই বেসিন এরিয়াটা আজকে পরিষ্কার করে নিচ্ছে। আসলে ঘরের প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কর্নার, আসবাবপত্রগুলো 2 দিন বাদেই যদি পরিষ্কার করা না হয় তাহলে বেশ অনেকই নোংরা মনে হয়। বিশেষ করে বেসিন ডেলি পরিষ্কার না করলে ভালোই লাগে না। অবশ্য আজকে মেয়ে যেটা পরিষ্কার করছে এটা প্রত্যেক দিন পরিষ্কার করা হয় না, সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন এটা মেয়েই পরিষ্কার করে। ওইটা পরিষ্কার করা পর্যন্ত আমি যেতেই পারি না। এই দিকের কাজগুলো গুছিয়ে আমি আমার ওয়াশরুমের ভেতরকার যে বেসিনটা আছে ওইটা পরিষ্কার করি ডেইলি আমি। ছেলের রুমটা ও গুছিয়ে গেছে, যেভাবেই গুছিয়েছে আমি আর হাত দেব না এখন। আমি আমার কাজগুলো শেষ করব কিভাবে সেটাই চিন্তার বিষয়। দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আমার ভিডিও জুড়ে এখনও পর্যন্ত কেউ আছেন কিনা আমি ঠিক জানি না। যদি থেকে থাকেন তাহলে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত থাকবেন প্লিজ। ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু ভালো লাগে তাহলে আপন বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। নতুন কোনো বন্ধু যদি আজকের ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অল অপশনটা প্রেস করে রাখবেন। এতে করে হবে কি, আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। খাবার টেবিলটা গুছাচ্ছি, ওইদিকে তো মেয়ের কাজ করছে, আমি রান্না বসানোর ফাঁকে ফাঁকে এসে টেবিলটা গুছিয়ে ফেললাম। 4 জনের 4টা পানির মগের ঢাকনা নতুনভাবে লাগিয়ে শেয়ার করছি সেটাও। আর এখানে কোরবানির গরুর গোশত বসিয়েছি রান্না। সেই যে কোরবানির ঈদের দিন বেশি করেই রান্না করে নিয়েছিলাম, এতদিন খাওয়া হয়েছে টুকটাক টুকটাক বলছি এই জন্যে যে বাচ্চারা তো গরুর গোশত খাই না, ওদের জন্য ছাগল যে ঈদের সময় রান্না করা হয়েছিল শেয়ার করেছি। তো আজকে এগুলো গরুর গোশত যতটুকু নামিয়েছি এগুলো সব একসাথে রান্না করে ফেলবো। থেকেও কিছু আবার বক্সে ভরে রেখে দিব, কেননা সব খাওয়া হবে না। আর এই পাশে মুরগি বসিয়েছি বাচ্চাদের জন্য, ওরা তো গরুর গোশত খাবে না, ওদের জন্য মুরগি।
এইদিকে হয়েছে কি, আমার হাজব্যান্ড বাইরে থেকে আসার সময় এই যে এই ফলগুলো নিয়ে এসেছে। খুব ছোট্টবেলায় কিন্তু এই ফল খেয়েছি, আমাদের গ্রামের বাড়িতে এই ফলের গাছ আছে। এটাকে আমরা কাউ ফল বলি। কার এলাকায় এই ফলকে কী নামে বলে সেটা আমি জানি না। আচ্ছা, আপনাদের কার এলাকায় এই ফলটা কী নামে পরিচিত, কিংবা এই ফলটাকে আপনারা কী নামে ডাকেন সেটা কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। শুক্রবার দিন এমনিতেই একটু ভারী খাবার খাওয়া হয়। ঘরের সবাই ঘরেই থাকে এই দিনটায়, আর বাচ্চারা তো থাকেই, সেজন্য আর বেরও হওয়া হয় না। সময় অতি দ্রুতই শেষ হয়ে যায়। বিকালের চায়ের সাথে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।